আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি কাতল মাছের আরও একটি রেসিপি নিয়ে। শীত কিংবা গরম, মাসকলাইয়ের বড়ি আমার সবসময়ই পছন্দ। তাই আজকে মাসকলাইয়ের বড়ি দিয়ে কাতল মাছ কীভাবে ঝোল করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা এই বড়ি দিয়ে মাছের ঝোল খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন এর স্বাদ কতটা অমৃতর মতো। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন। চলুন তাহলে রেসিপি দেখে নিন। মাছ রান্নার জন্য প্রথমেই আগে ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, এবং সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর হাতের সাহায্যে মাছটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। ভালোভাবে মেখে নিয়েই মাছগুলোকে ভেজে নিতে চলে যাব। তার জন্য প্রথমেই একটি কড়াই নিয়ে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেল অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে মাছ লেগে যাবে না। এরপর একটা পাশ ভালোভাবে ভাজা হলেই মাছগুলোকে উল্টে দিচ্ছি আরেকটা পাশ ভাজা হওয়ার জন্য। মাছগুলো উল্টে দেওয়া হলেই অপেক্ষা করব অপর পাশ ভাজা হয়ে আসার জন্য। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই মাছগুলোকে আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর একই তেলে দিয়ে দেব বড়ি। এটা চাল কুমড়ো এবং মাসকলাইয়ের বড়ি। এবারে বড়িগুলোকে তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে। মোটামুটি লাল লাল করে ভাজা হলেই বড়িগুলোকে তুলে নেব। এরপর চলে যাচ্ছি অন্য একটি কড়াইতে, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপর সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ব্যবহার করছি কারণ এতে ঝোলের থিকনেসটা অনেক বেশি ভালো আসে। এরপর বাটা পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি ভেজে নিয়ে দিয়ে দেব পানি, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো যায় এবং পুড়ে না যায়। তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেল আর মশলা একদমই আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলের জন্য যতটা পানি দরকার দিয়ে পানিটার মধ্যে বলক তুলে নিচ্ছি। পানিতে বলক চলে আসলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবং সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। অনেকে বড়িকে বড়া বলে থাকেন, বড়া বা বড়ি যাই বলেন, এতে আমি অ্যাড করে দিলাম। এবারে নেড়ে চেড়ে ঢেকে দেব মাছ এবং বড়িটা একটু সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর দেখুন মাছ এবং বড়ি দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঢেকে দিচ্ছি এবং পরিবেশন করে ফিরে আসছি। তো পরিবেশন করে নিয়েছি গরম গরম বড়ি দিয়ে কাতল মাছের পাতলা ঝোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। Subscribe to my channel and press the bell icon.